হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র হাফ কাপ আটা দিয়ে তৈরি একদম নরম তুলতুলে গোলাপ জামুনের রেসিপি। গোলাপ জামুন খেতে তো আমরা সবাই ভালোবাসি, আর সেটা যদি এরকম বাড়িতে ফ্রেশ বানানো হয়, তাও আবার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আর খুব অল্প সময়ের মধ্যে, এরকম নরম তুলতুলে গোলাপ জামুন খেতে কার না ভালো লাগবে। এই গোলাপ জামুন যে আটা দিয়ে তৈরি সেটা না দেখে কেউ বুঝতে পারবে না খেয়ে। একদম নরম তুলতুলে এই সফট গোলাপ জামুন দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি স্বাদের। এই গোলাপ জামুনের রেসিপিটা একবার ট্রাই করলে বাইরে থেকে আর মিষ্টি কিনে এনে খেতে ইচ্ছে করবে না। যখনই মিষ্টি খাওয়ার মন করবে এভাবেই কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুব সহজে, খুব অল্প সময়ের মধ্যে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে চলুন ঝটপট বানিয়ে নিই এই নরম তুলতুলে আটার গোলাপ জামুন। গোলাপ জামুন বানানোর জন্য এখানে আমি চায়ের কাপে মেপে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা। আটাটা আপনারা চেলেও নিতে পারেন, আবার না চেলে নিলেও হবে। তো এখানে হাফ কাপ আটা নিয়ে নিচ্ছি আমি। আর এই গোলাপ জামুনের মধ্যে যেন মিষ্টির দোকানের যে গোলাপ জামুন সেটার টেস্ট পাওয়া যায়, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন, এতে করে মিষ্টির টেস্টটা কিন্তু দারুণ হবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু লবণ, আর দিয়ে দেব আমি চা চামচে মেপে 1/4 ভাগ বেকিং সোডা। তো খেয়াল রাখবেন আমি এখানে কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা ব্যবহার করছি। তো সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো ঘি। তো ঘিটা চেষ্টা করবেন অবশ্যই অ্যাড করার। যদি ঘিয়ের ফ্লেভার পছন্দ না হয় তাহলে সাদা তেলও অ্যাড করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আমরা আটা দিয়ে আজকে গোলাপ জামুনটা বানাচ্ছি, তাই আমি বলবো যে অবশ্যই ঘিটা অ্যাড করার চেষ্টা করবেন। তো এখানে সব কিছুকে ঘিয়ের সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো শুকনো উপকরণগুলোকে আমি এভাবে ঘষে ঘষে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ঘিটা সব জায়গায় ভালো করে ছড়িয়ে যায়। তো এই যে দেখুন, এখানে মেশানো আমার হয়ে গেছে শুকনো উপকরণগুলো। এখন আমি আগে থেকে জাল করা দুধ নিয়ে নিয়েছি একটা বাটিতে। এটা রুম টেম্পারেচারে আছে, না গরম না ঠান্ডা। তো এখান থেকে আমি এই বড় চামচে করে টেবিল চামচ করে 2 টেবিল চামচ করে আমি দুধ অ্যাড করব, আর ভালো করে মিশিয়ে নেব। তো এভাবে কিন্তু আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে, একটা আঠালো ডো তৈরি হবে। তার জন্য অল্প অল্প করে দুধ অ্যাড করব, আর তারপর মেখে নেব। তো এখানে আমি টোটাল 6 টেবিল চামচের মতো দুধ অ্যাড করেছি। তো একটু বেশি কম হতে পারে আটার কোয়ালিটিটা বুঝে। তো এখানে 6 টেবিল চামচ দুধ অ্যাড করে নিয়ে আমি কিন্তু একটা আঠালো ডো তৈরি করে নিয়েছি। আর এভাবে যখন আমরা গোলাপ জামুন তৈরি করব, তার ডোটা কিন্তু ঠিক এরকম আঠালো হবে, চিটচিটে হবে। একদম রুটি তৈরি করি যেরকম ডো, সেটা কিন্তু হবে না প্রথম অবস্থায়। তো এরকম আঠালো একটা ডো তৈরি হয়ে যাবে। তো এটাকে এখন আমরা রেস্টে রেখে দেব কম করে 5 থেকে 7 মিনিটের জন্য। তো এখানে এই ডোটা আমি ঢাকা দিয়ে সেট হওয়ার জন্য রেখে দেব, রেস্টে রেখে দেব। আর ততক্ষণ চলুন আমরা মিষ্টির শিরাটা তৈরি করে নিই। তার জন্য আমি এখানে ওই একই কাপে মেপে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি একটা সসপ্যানে, আর তার সাথে দিয়ে দেব এর মধ্যে আমি 1.5 কাপ জল। তো 1 কাপ চিনির জন্য আমি এখানে 1.5 কাপ জল নিচ্ছি, আর দিয়ে দেব 2টো এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি। এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে আর গন্ধটাও ভালো আসবে। তো এখন ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আমরা এটাকে ফুটিয়ে নেব। তো এই যে দেখুন, চিনির শিরাটা কিন্তু ফুটতে শুরু করেছে। তো এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট এটাকে এভাবে কুক করে নেব, ফুটিয়ে নেব। তো এখানে 3 থেকে 4 মিনিট আমি এটাকে জাল করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। আর গোলাপ জামুনের জন্য কিন্তু খুব একটা ঘন শিরার দরকার নেই। জাস্ট দেখবেন যখন শিরাটার মধ্যে এরকম একটা শাইন চলে আসবে আর একটু চিটচিটে হয়ে যাবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাদের অফ করে দিতে হবে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। চিনি শিরাটা রেডি হয়ে গেছে। আর এখন চলুন আমরা মিষ্টিগুলো তৈরি করে নেব। তো এখানে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। আর এটা দেখুন, সেই চিটচিটে আঠালো ভাবটা কিন্তু এখন আর নেই।
এবার আমি হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি আর এটাকে এই ডোটাকে আর কি ভালো করে মেখে নিতে হবে। তো এখন যেভাবে আমরা আটা মাখি সেভাবে ডোলে ডোলে কিন্তু এটাকে মেখে নিয়ে একটা সফট, একটা নরম, একদম স্মুথ একটা ডো কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। তো এই যে দেখুন একটা সফট ডো কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এখান থেকে মিষ্টি তৈরি করে নেব। তো আমি আজকে মিডিয়াম সাইজের মিষ্টি তৈরি করে নিচ্ছি। তো এভাবে হাতের মধ্যে নিয়ে ভালো করে গোল করে নেব যাতে কোনো রকম কোনো ক্র্যাক না থাকে। তো চেষ্টা করবেন যে ডোটা ভালো করে মেখে নেওয়ার, ভালো করে মাখা হলেই কিন্তু এরকম একদম ক্র্যাক ফ্রি মিষ্টি কিন্তু তৈরি হয়ে যাবে। তো এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। আর এই আটা দিয়ে গোলাপ জামুন বানানো কিন্তু খুবই সহজ, বেশি কিছু উপকরণেরও দরকার পড়ে না, আর খুব কম সময়ের মধ্যে কিন্তু একদম পারফেক্ট গোলাপ জামুন আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এই যে দেখুন সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি মিষ্টির। এখন চলুন এগুলোকে আমরা ভেজে নেব। তো এখানে আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু একদম হালকা গরম হতে হবে। তো এই যে দেখুন আমি মিষ্টির বলগুলো দিচ্ছি, বাবল কিন্তু সাথে সাথে আসছে না, হালকা ছোট ছোট বাবল বের হচ্ছে, তার মানে আপনারা বুঝতেই পারছেন আমি কতটা গরম তেলে এই মিষ্টিগুলোকে ছাড়ছি, একদম হালকা গরম তেলে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে সবগুলো মিষ্টি আমি এই গরম তেলে, হালকা গরম তেলে ছেড়ে দেব। আর প্রথম অবস্থায় কিন্তু একটুও নাড়াচাড়া করব না, লো টু মিডিয়াম ফ্লেমে এই মিষ্টিগুলোকে আমাদের কালার আসা পর্যন্ত কুক করে নিতে হবে। তো ফ্লেমটাকে কিন্তু একদমই বাড়াবেন না, লো টু মিডিয়ামে রাখবেন। আর যখন দেখবেন মিষ্টিগুলো ফুলে উঠছে এভাবে, তখনই কিন্তু আমাদের নাড়াচাড়া শুরু করতে হবে। আর কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করলে কিন্তু সব দিক দিয়ে, চারদিক দিয়ে একদম সেম কালার চলে আসবে। তো এই যে দেখুন মোটামুটি কিন্তু গোলাপ জামুনের যে কালারটা সেটা কিন্তু চলে এসেছে। এর থেকে বেশি সময় আর মিষ্টিগুলোকে ভাজার দরকার নেই। তো এখন আমি সবগুলো মিষ্টি তুলে নেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দিয়েছি যাতে করে বাকি মিষ্টিগুলো পুড়ে না যায়। এখন এই যে হালকা গরম শিরাটা আছে এর মধ্যে গরম গরম ভাজা মিষ্টিগুলো কিন্তু আমাদের ঢেলে দিতে হবে। খেয়াল রাখবেন শিরাটা যাতে হালকা গরম বা আগে বানিয়ে নিলে যতটা আর কি ঠান্ডা হয়ে যায়, তো সেরকম গরম থাকতে হবে আর মিষ্টিগুলো কিন্তু একদম গরম থাকতে হবে। তো এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার মধ্যেই কিন্তু মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে যাবে। তো এই যে দেখুন 2 ঘন্টার পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর মিষ্টিগুলোর সাইজ দেখে আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা ফুলে উঠেছে, একদম শিরা কিন্তু পুরো সোক করে নিয়েছে আর ডাবল হয়ে গেছে কিন্তু সাইজে। আর এটা আমি আপনাদের প্রেস করে দেখাচ্ছি যে কতটা সফট আর কতটা নরম তুলতুলে এই মিষ্টিটা কিন্তু তৈরি হয়েছে। তো এরকম সফট গোলাপ জামুন নরম তুলতুলে তৈরি করা কিন্তু এখন একদমই সহজ, যে কেউ আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। এই যে দেখুন ভিতরটা পর্যন্ত কিন্তু খুব ভালো মতো রস ঢুকে গেছে, শিরাটা ঢুকে গেছে। আমি আপনাদের একটু প্রেস করে দেখাচ্ছি। আটা দিয়ে যে এতটা নরম তুলতুলে সফট গোলাপ জামুন তৈরি হয় কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।